মানুষ যখন বিপদে পড়ে, মানুষ যখন মুসিবতে পড়ে, আপনি মানুষ হিসাবে, আমি মানুষ হিসাবে, আপনারা মানুষ হিসাবে আরেকজন মানুষের পাশে দাঁড়ানো আপনার ঈমানি দায়িত্ব। চিৎকার করছি সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যতটুকু মনে পড়ে এই হাদিসটা আমি অষ্টমে যখন ছিলাম তখন মুখস্থ করেছি, এখন আমার এই হাদিসটা মনে রয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। চিৎকার করছি আল্লাহু আকবার। কত মজার কথা, কত স্বাদের কথা, কত তৃপ্তির কথা, কত অনুপ্রেরণা জাগ্রত হওয়ার কথা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদ। পৃথিবীর মধ্যে যত বিচরণশীল প্রাণী রয়েছে, হোক মানুষ, হোক জীবজন্তু, অথবা যেই কোনো প্রাণী হোক পৃথিবীতে, তাদেরকে তুমি যদি অনুগ্রহ যদি করো, তাদেরকে তুমি যদি ভালোবাসার চাদরে যদি আগলে যদি রাখো, তাদেরকে তুমি বুক দিয়ে যদি মহব্বত যদি করো, ভালোবাসার আঙ্গিনায় তাদেরকে তুমি যদি আশ্রয় যদি দাও, তাহলে কি হবে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেকেন্ড পয়েন্টে বলেছেন, ইয়ারহামুকুম মান ফিস সামা। আকাশের মধ্যে যে সমস্ত বাসিন্দারা রয়েছে, তারা তোমার প্রতি অনুগ্রহ করবে, অনুগ্রহ করবে, রহমতের চাদর বিছিয়ে দেবে। চিৎকার করছি সুবহানাল্লাহ। আপনাদের কাছে জানতে চাই, আকাশে রয়েছেন কে? আল্লাহ। আওয়াজ ছড়া, উচ্চ আওয়াজে বুক ভরে অন্তরকে প্রসারিতময় করে আওয়াজ দিয়ে বলুন, আকাশে রয়েছেন কে? আল্লাহ। রাসূল বলেছেন, ইয়ারহামুকুম মান ফিস সামা। আকাশের মধ্যে তোমার যে রব রয়েছেন, সেই রব তোমার জন্য রহমতের চাদর বিছিয়ে দেবেন। চিৎকার করছি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, আকাশের মধ্যে যেই সমস্ত ফেরেশতা সমূহ রয়েছেন, সেই সমস্ত ফেরেশতা সমূহ আপনি যদি পৃথিবীর পুরো মানব জাতির জন্য, পৃথিবীর কোনো বিচরণশীল প্রাণীর জন্য, অথবা অন্য কোনো প্রাণীর জন্য যদি আপনি অনুগ্রহ যদি করেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ারহামুকুম মান ফিস সামা। আকাশের মধ্যে মহান রব এবং তার ফেরেশতা সমূহ তোমার জন্য রহমতের চাদর বিছিয়ে ফেরেশতারা তোমার জন্য অনুগ্রহের দোয়া করবে, করুণার দোয়া করবে, সাকিনার দোয়া করবে। চিৎকার করছি সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার কোনো ভাই, আপনার কোনো ভাই, অথবা আমি, অথবা আপনি যদি কোনো বিপদে যদি পড়ি, আপনার পাশে আমার দাঁড়ানো দরকার আছে নাকি নেই? উচ্চ আওয়াজে কথা বলি, দাঁড়ানো প্রয়োজন আছে নাকি নাই? মানুষের পাশে যদি দাঁড়াতে যদি পারি, মানুষের কাছে গিয়ে আমি যদি তার মাথায় একটু হাত যদি ভুলে দিতে পারি, আমার অর্থবিত্ত নাই, তার পাশে গিয়ে আমি যদি একটু যদি দাঁড়াতে যদি পারি, লাভ হবে কি আপনাকে জানেন? কত স্বাদের কথা, কত তৃপ্তির কথা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ফি হাজাতিন আখিহি ফাইন্নাল্লাহা ফি হাজাতি। চিৎকার করছি সুবহানাল্লাহ। এই হাদিসটা আমি যখন শুনেছি, যখন দেখেছি, যখন পড়েছি, আমার অন্তরটা বিশাল বিস্তৃত একটি অবস্থান তৈরি হয়েছে, প্রসারিত হয়েছে। চিৎকার করছি সুবহানাল্লাহ। আপনি যে হাদিসের অর্থ যদি বুঝতে পারেন, এই হাদিসের মর্মার্থ যদি আপনার ভিতরে যদি লালন করতে পারেন, আমার বিশ্বাস, আমি দৃঢ় বিশ্বাসের সহিত বলছি, আমি দৃঢ় চেতনা নিয়ে বলতে পারি, এই হাদিসের মর্মার্থ যদি আপনার ভিতরে যদি লালন করতে পারেন, যতদিন না পর্যন্ত আপনার মৃত্যু না হবে, ততদিন পর্যন্ত আপনার অর্থ থাকুক অথবা না থাকুক, আপনি মানুষের পাশে দাঁড়াবেন, মানুষের পাশে দাঁড়াবেন যদি আপনি হাদিসের মর্মার্থ জানেন। চিৎকার করছি সুবহানাল্লাহ। তাহলে হাদিসটা জানা প্রয়োজন আছে নাকি নাই? আবার বলছি, রাসূল বলেছেন, মান কানা ফি হাজাতি আখিহি ফাইন্নাল্লাহা ফি হাজাতি। চিৎকার করছি সুবহানাল্লাহ। তুমি যদি তোমার কোনো ভাইয়ের হাজতকে মিটিয়ে দাও, প্রয়োজনকে মিটিয়ে দাও, ফাইন্নাল্লাহা ফি হাজাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার প্রয়োজনকে মিটিয়ে দেবে। চিৎকার করছি সুবহানাল্লাহ। আপনার কোনো ভাই বিপদে পড়েছে, আপনি যদি কোনো ভাইয়ের পাশে গিয়ে যদি দাঁড়ান, আমার কোনো ভাই বিপদে পড়েছেন, আমি যদি কোনো ভাইয়ের পাশে গিয়ে যদি দাঁড়াই, এই যে মুহূর্তে বন্যার্তদের পাশে যারা দাঁড়িয়েছেন, যে দল দাঁড়িয়েছেন, যে সংগঠন দাঁড়িয়েছেন, যে ব্যক্তি দাঁড়িয়েছেন, যে গোত্র দাঁড়িয়েছেন, যে সমাজ দাঁড়িয়েছে, যে প্রতিষ্ঠান দাঁড়িয়েছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ফি হাজাতি আখিহি। যে ব্যক্তি অসহায় মানুষদের পাশে দাঁড়াবে, কোন ব্যক্তির হাজতকে মিটাবে, ফাইন্নাল্লাহা ফি হাজাতি, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাজতকে মিটিয়ে দেবেন। চিৎকার করছি সুবহানাল্লাহ। আপনি মানুষের পাশে দাঁড়ান,
আপনি মানুষের সাথে আপনি একটু আলিঙ্গন করুন, আপনার টাকা নাই, আপনি বলুন ভাই আপনি বিপদে পড়েছেন, আমি তো তোমার জন্য কিছুই করতে পারলাম না, তোমার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তোমাকে সবর করার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা তোমার এই প্রবলেমটাকে দূর করে দেখ, এই সমস্যা থেকে আল্লাহ তাআলা তোমাকে পরিত্রাণ করুক। শুধুমাত্র এতটুকু কথা বলেও যদি আপনি যদি তার পাশে দাঁড়াতে পারেন, রাসূল বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সকল হাজতকে মিটিয়ে দেবে। সুবহানাল্লাহ, এত আস্তে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি যদি অর্থ দিয়ে সহযোগিতা করি, আপনার মেধা আছে যদি মেধা দিয়ে সহযোগিতা করি, আপনার প্রতিষ্ঠান আছে যদি প্রতিষ্ঠান দিয়ে সহযোগিতা করি, আপনার বাড়ি রয়েছে যদি বাড়ি দিয়ে সহযোগিতা করি, আপনার পোশাক রয়েছে যদি পোশাক দিয়ে সহযোগিতা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদের পাশে দাঁড়াবে না? আওয়াজ দিয়ে বলি, আমাদের পাশে কি আল্লাহ দাঁড়াবে না? তাহলে অবশ্যই বাংলাদেশ সহ যেই সমস্ত রাষ্ট্রতে যেই কোনো মানুষ যখন মুসিবতে পড়ুক, বিপদে পড়ুক, আমরা ইনশাআল্লাহ যত শক্তি আছে, যত যোগ্যতা আছে, যতটুকু এবিলিটি রয়েছে, ততটুকু রয়েছে মানুষের পাশে আমরা দাঁড়াবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ, বলি মানুষের পাশে দাঁড়াবো তো? যদি দাঁড়াতে পারি লাভ হবে কি বলেন তো? দেখি আপনারা বলেন, আপনাদের পাশে দাঁড়াবে কে? আল্লাহ। এখন আওয়াজ আসে সকালে উঁচা আওয়াজে বলি, আপনি যদি মানুষের পাশে দাঁড়াতে পারেন বিপদের সময়, আপনার পাশে দাঁড়াবে কে? আল্লাহ। উঁচা আওয়াজে বলি, আপনার পাশে দাঁড়াবে কে? আল্লাহ। নাকি মানুষের বিপদের সময় মানুষের পাশে দাঁড়াবো কি যাব না? আপনার টাকা নাই, আপনি একটু কথা বলুন তার সাথে। আপনার ধন নাই, আপনার বাড়ি আছে, টাকা আশ্রয় দেন। আপনার কথা বলার যোগ্যতা নেই, আপনার টাকা আছে, একটু টাকা দেন। অর্থাৎ যার যেভাবে যোগ্যতা আছে সে সেভাবে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। রাসূল বলেছেন ফাইন্নাল্লাহা ফি হাজাতি মুআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেমনি ভাবে তোমার পাশে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই আলোচনার সাবজেক্ট ছিল বিপদ মুসিবতের সময় আমরা কি কাজ করতে হবে। আমরা আলোচনা থেকে দীর্ঘ রেফারেন্স থেকে আমরা শুনেছি, আল্লাহ তাআলা কুরআনুল কারীম থেকে শুনেছি, হাদিস থেকে শুনেছি, যত বিপদ আসুক, যত মুসিবত আসুক, যত টেনশন আসুক, যত হতাশা হই, যত বিপদগ্রস্ত হই, সব সময় আমরা একটি কাজ করব, সেটা হচ্ছে ধৈর্য ধারণ করব। কি করব? ধৈর্য ধারণ যদি করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তার আশ্রয় নিচে আমাদেরকে স্থান দেবেন। আল্লাহ তাআলা আপনাদের বিপদ মুসিবত টেনশন হতাশা আল্লাহ তাআলা দূরীভূত করে দেবেন। বলছি সুবহানাল্লাহ। আর মানুষের পাশে দাঁড়াতে হবে।